হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে আজকে ভাতটা আগে বসিয়ে দিচ্ছি, কারণ তারপরে অন্যান্য কাজকর্ম করব। কারণ আজকে এই গ্যাস ওভেনটাকে আজকে একটু পরিষ্কার করব, যে কারণের জন্য রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করে নিলে তাহলে ওদিককার কাজগুলোও হয় আর এদিককার কাজগুলোও হয়। তো যাই হোক, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। আগের দিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, সব কিছুই হয়েছে। তবে আজকে হচ্ছে একটু হালকা পাতলার দিন আর কি। তো সকালবেলা এখানে লেবু জলটা করে নিয়েছি, আর আজকে একটু মধু অ্যাড করেছি, কারণ খুব একটা মিষ্টি জিনিস বা এই মধু আমার একদমই ভালো লাগে না। তবে না দিলে নয়, যতটা দেবার আর কি ততটাই আর কি এদিকে দিয়েছি। যাই হোক, এদিকে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। যে কটা দিনই থাকি না কেন, মানে সেটা 6 মাস হোক, 5 মাস হোক বা 3 মাস হোক, যে কটা দিনই থাকি না কেন, তো রান্নাঘরটাকে একটু সাজানোর ইচ্ছা আছে। একটু সাজানো মানে ওই আর কি টুকিটাকি যেগুলো আমাদের রোজকার জিনিস লাগে সেগুলোকে একটা জায়গায় সুন্দর করে সাজাবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দুপুর সকালবেলা যে রান্নাটা করছি আর কি দুপুরবেলার জন্য, সেটা হচ্ছে আজকে করব হচ্ছে একটু আলু পোস্ত। তো ওদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়ে এদিকে এসেছি হচ্ছে তোমাদের এই ঘরটা আজকে একটু ঝাড়াঝাড়ি করতে। আর এই জায়গাটা তো তোমরা দেখেছো ব্লগে, বেশ কিছুদিন আগে এখানটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর আজকে দেখলাম খুব সামান্য পরিমাণে একটু ধুলো পড়ে গেছে, আর এই ধুলোটা না ঝাড়লে না, এই ধুলোটা জমতে জমতে এমনই একটা জায়গাটা হয়ে যাবে, সেখানে ওই সাদা রঙের কাগজটাকে আমাকে ফেলে দিতে হবে। আর সেই কারণের জন্য আজকে এখানটা চলে এসেছি, একটু অল্প হালকা পাতলার ওপরে আছে বলে এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর কি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু দেখো ঝাড়াঝাড়ি হয়ে গেছে, আর সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তবে ওদিকটা হচ্ছে বড়মশাইয়ের জিনিসপত্র থাকে, চিরুনি, বডি স্প্রে, সেন্ট, ঘড়ি, তারপরে পার্স, তারপরে ওর স্পিকার, হেডফোন, সব কিছু, চশমা ওর ওদিকটা থাকে। আর এই যে লাল ঝুড়িটা দেখছেন, হিসাব মতন এই লাল ঝুড়িটা হচ্ছে আমার আর কি। এখানে আমার সিঁদুর কৌটো, কানের ক্লিপ, সমস্ত কিছু আর কি এই জায়গাটাতেই থাকে। আজকে যখন সময় পেয়েছিলাম তখন ভাবলাম যে এদিকগুলো আর কি পুরোপুরিভাবে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। বেশ কিছুদিন আগে এই আলমারিটাতে এক প্রকার বড়মশাইয়েরই জামা কাপড় থাকে। তো ও যেহেতু রোজই অফিস পরে যায় আর কি, তো এদিক ওদিক করে জামা কাপড় নিয়ে নেয়, তাই এই কভারটা দেওয়া থাকে না। এত ধুলো পড়েছে যা সত্যি কথা বলার নয় আর কি। তো ওদিকে আলুগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমার আলু পোস্তটা মোটামুটি হয়েই গেছে। ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু পোস্ত, আর ওই পোস্ত ধোয়া জলটা, আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল। আর এটা এখনও যদিও একটু বলতে পারো শুকনো শুকনো হবে, কারণ পোস্ত এরকম ঝোল আমার একদমই ভালো লাগে না। আর এদিকে হয়ে গেছে ডাল, এদিকে আলু পোস্ত, আর ওদিকে মাছের ঝালও হয়ে গেছে। তবে 2-4 দিন ধরেই এই বেশ কিছু বিছানার চাদর, আমরা যে কম্বলগুলো রেগুলার ইউজ করি সেইগুলো কাচবো করে কাচা আর হয়ে ওঠেনি আর কি। তো আজকে একেবারে সমস্ত কিছু এখানে শুকাতে দিতে চলে এসেছি। ছাদে এখন খুব একটা আসি না বললেই চলে আর কি, ওই বিকালের দিকটা তো অবশ্যই আসি, কারণ সকালের দিকে জামা কাপড় শুকাতে দিতে আসি না। যেটুকু যা কাচি নিচেই দিয়ে দিই, কিন্তু এই বড় বড় জিনিসগুলো নিচে হয়ে যাবে, কিন্তু এতগুলো জিনিস একসাথে হবে না। এই 3-4টে চাদর, 2টো কম্বল, এগুলো মোটেই হবে না বলতে পারো। তো নিচে রান্নাবান্না তো সব কমপ্লিট করে পাখার হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে এসেছি। এবার এসেছি এখানে টিফিনটা গোছাতে। আর আজকে খুব কি বলতে পারো, খুব সাধারণ রান্না আর খুব প্রিয় রান্নাও বলতে পারো। পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল। তবে পেঁয়াজ দিয়ে আলু পোস্তটাও ভীষণ ভালো লাগে, আমি খুব কমই করি আর কি। একদিন করব বেশ ঝাল করে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত, কারণ কোনো একটা সময় যদি সন্ধ্যাবেলার দিকে রয়ে যায় না, তখন যেন মনে হয় যে পোস্তর টেস্টটা একটু অন্য রকম লাগছে। তো যে কারণের জন্য পেঁয়াজটা খুব একটা আমি দিই না বললেই চলে আর কি। তো ওদিকে ডাল তরকারি দেওয়া হয়ে গেছে, আর এদিকে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মাছের ঝালটা। আর এটা দিয়ে দিলেই মোটামুটি আমার টিফিন পুরোপুরিভাবে একদম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কাজকর্ম সেরে এদিকে চলে এসেছি রান্নাঘরটা মোছামুছি করতে। তো বলতে পারো সারাদিনের জন্যই আর কি। তো যখনই আমি রান্না করি আর কি, মেনলি ধরো একটু গ্রিন টি করি বা যেটাই টুকটাক সময় পেলে যদি করতে আসি, আমার সঙ্গে সঙ্গে
সেই জায়গাটা মুছে পরিষ্কার করে নেওয়াটা একদম হ্যাবিটই বলতে পারো আর কি। তো যখন আমি সন্ধ্যাবেলা আটাও মাখতে আসি, টুকটাক আটা এদিক ওদিক করে পড়ে। তো যদিও এই বাড়িটাতে একটু পিঁপড়ের প্রচণ্ড পরিমাণে উপদ্রব, তো সেই কারণের জন্য সঙ্গে সঙ্গেই মুছে নিই। আর মাঝে মাঝে না এই গ্যাসের এই জায়গাগুলোতেও আমি পরিষ্কার করি, কারণ ভাত যখন হয় আমি চেষ্টা করি যাতে ভাতটা একদম উপচে ফেনাটা না নিচে পড়ে, কিন্তু কোনো দিন লক্ষ্য না করলে সেটা পড়ে যায়। পরিষ্কার তো করাই হয়। আর ওই যে দেখছেন একটু তেল চিটচিটে হয়ে লাল লাল হয়ে গেছে, ওটাও ওই তার জালি দিয়ে আর ভীম জেল দিয়ে ভালো করে ঘষলে না ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো প্রথম তো করতাম না, কিন্তু এখন বেশ মাঝে মাঝেই করি। আর করলে না একদম দেখুন পরিষ্কার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এটা আমার খুব শখের জিনিস বলতে পারেন। মানে শখের জিনিস বলতে বিয়ের আগে থেকে খুব শখ ছিল যে এরকম 3 বার্নারের বা 4 বার্নারের মুখে এরকম ওভেনে রান্না করব। তো সেটা বিয়ের পরে খুব তড়িঘড়িতে হয়ে ওঠেনি, তখন তো বাড়ি থেকেই এই ওভেন নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্যই আর কি যখন কেনাই হলো আমাদের, তো তখন এটাই আর কি মানে কিনে আর কি ইউজ করছি। তাই এটাকে আমি খুব যত্ন করেই রাখি বললেই চলে আর কি। একটু ভয়ও লাগে, কারণ এর রিভিউটা খুব একটা ভালো ছিল না। আমরা অর্ডার করেছিলাম ব্লু কালার, কিন্তু দিয়ে দিয়েছিল হচ্ছে রেড কালার। আর আমার কিন্তু এই রেড কালারটা ভীষণ পছন্দের। রেড ব্ল্যাক এখন মোটামুটি সব কালারই খুব পছন্দ হয়, কিন্তু রেড ব্ল্যাকটা বিশেষ করে বেশি পছন্দের আর কি। তো ওদিকে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এদিকে বাসনপত্রগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সারাদিনের বলতে পারো মানে 80% কাজ আমার এখানেই কমপ্লিট হয়ে যায়। সকালবেলা যখন বড়মশাই যায় তখনই আর কি, যেহেতু সকাল সকাল রান্নাবান্নাটা হয়ে যায়। আর শীতকালে আবার দেখা যাক কি হয়, শীতকালের নিয়মটা হয়তো একটু অন্য হবে, যেমন ওই বেলায় রান্না করতাম তখন। কারণ শীতকালে তো এই সকালবেলা ঠান্ডা খাবার দাবার একদমই খাওয়া যায় না বললেই চলে। আর এই মানে এই বেসিনটাকে বেশ কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম। আর ওই বাসন মাজলে কি হয়, ওটার মধ্যে একটু জল থাকে, তো ওটা দিয়ে নর্মালি টুকটাক করে ঘষে দিলাম। আর আমাদের ওই কলের মুখটা না জাম হয়ে যাওয়াতে ওটাকে খুলে দেওয়া হয়েছে, যার জন্য এই মগে করেই চারিদিকে জল দিয়ে দিয়ে এগুলোকে পরিষ্কার করতে হয়। তবে এই কলের মুখটা খুলে দিয়ে না জলটা খুব স্পিডেই পড়ে, আর ওটা দিয়ে এত আস্তে আস্তে জল পড়তো যে আমার রান্নাবান্না করে বাসন টাসন মাজতে এত বিরক্ত লাগতো বা এত দেরি হয়ে যেত যা বলার নয়, যে কারণের জন্য আমি ওটাকে আবার খুলে দিয়েছি। তো এদিকে তো দেখতেই পেলেন বিছানার চাদরগুলো কেচেছিলাম, তাই বিছানার এদিকে নতুন করে আরও একটা চাদর এদিকে পেতে নিলাম। আর বিছানাটাও ভালো করে আগে ঝেড়ে নিলাম, কারণ আজকে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে বড়মশাই টিফিনও দিয়ে দিয়েছি। আর তারপরেই এসেছি আজকে ঘরের সমস্ত কিছু কাজকর্ম করতে। ওই যে আগের একটা ব্লগেই বললাম যে আমার যে কখন কোন কাজটা আমি করি সেটার কোনো ঠিকঠাক না, কিন্তু সময়ের মধ্যে নির্দিষ্টভাবে সব কিছু করে একদম কমপ্লিট করে নিই। ওই সারাদিন ধরে কাজ করতে আমার মোটেই একদমই ভালো লাগে না। তো এদিকে ঝাঁট দিয়ে আর এদিকে ঘরটাকে মুছে নিচ্ছি। আর সমস্ত কিছু কাজ কমপ্লিট করে চান টান করে এদিকে ঠাকুরের জন্য ফুল নিতে চলে এসেছি। আর আজকে না প্রচুর ফুলও ফুটেছিল, যেহেতু 2 দিন ফুল তোলা হয়নি। আর এই সাদা নয়নতারা ফুলগুলো এত ভালো লাগে, আর প্রত্যেকটা হচ্ছে সাদাই, যেটাকে বলতে পারো আর কি। তো রানী কালার দুটো একটা বসিয়েছি, দেখা যাক রানী কালারগুলো হয় কি হয় না। তো তারপরেই তোমাদেরকে বলতে পারবো যে রানী কালারের ফুলটা হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, এইদিকে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো সকাল থেকে মোটামুটি এইভাবেই আমার সারা দিনটা চলে বললেই হয় আর কি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এদিকে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি গোছানোর জন্য। আর ওদিকে বসে বসে কিছু হার বানাচ্ছিলাম, তো ওগুলো বিছানার মধ্যেই রয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু জামা কাপড় আর চাদর টাদরগুলো একসাথে গুছিয়ে রাখছি, কারণ আবার এই চাদরটা নোংরা হলে তখন তো আবার ওই চাদরগুলোকে আবার পাততে হবে, সেটা মনে করেই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ভিডিওতে। টাটা।